জেনে কির দাওয়াতের জাগায় ইশারা আমি তাকে দেগি দুআয়ে মদিনা। প্রিয় ইসলামী ভাইরা, আসুন কোরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করার পূর্বে আমরা ভালো ভালো নিয়ত করে নেই। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালি, অর্থাৎ মুসলমানের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম। আল্লাহ তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য কোরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করব। আমিও নিয়ত করছি আল্লাহ তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য কোরআনুল কারীমের তেলাওয়াত করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير. ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير. وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير. إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير. قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير. وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير. فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير. إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير. وأسروا قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور. ألا يعلم من خلق وهو اللطيف الخبير. هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور. أأمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور أم أمنتم من في السماء أن يرسل عليكم
حاصبا فستعلمون كيف نذير ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير أولم يروا إلى الطير فوقهم صافات ويقبض ما يمسكهن إلا الرحمن إنه بكل شيء بصير أمن هذا الذي هو جود لكم ينصركم من دون الرحمن إن الكافرون إلا في غرور أمن هذا الذي يرزقكم إن أمسك رزقه بل لجوا في عتو ونفور أفمن يمشي مكبا على وجهه أهدى أمن يمشي سويا على صراط مستقيم قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين فلما رأوه زلفة سيئت وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون قل أرأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا فمن يجير الكافرين من عذاب أليم قل هو الرحمن آمنا به وعليه توكلنا فستعلمون من هو في ضلال مبين قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين আসুন প্রিয় ইসলামী ভাইয়েরা আমরা নাতে রাসূল পড়ার পূর্বেই আমরা ভালো ভালো নিয়ত করে নেই আমি সর্বপ্রথম নিয়ত করছি আল্লাহ রাসূলের সন্তুষ্টি অর্জনের জন্য নাতে রাসূল পাঠ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এবং আপনারা নিয়ত করে নিন আল্লাহ রাসূলের সন্তুষ্টি অর্জনের জন্যই নাতে রাসূল শ্রবণ করবেন এবং মিলেমিশে পাঠ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আসুন আমরা সর্বপ্রথম আমার নবীর দরবারে আমরা দুরূদ শরীফের নজরানা পেশ করি সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া
हबीब अल्लाह महबूब की महफिल को महबूब सजाते हैं। आते हैं वही जिनको मेरे सरकार बुलाते हैं। महबूब की महफिल को महबूब सजाते हैं। आते हैं वही जिनको मेरे सरकार बुलाते हैं। पुरन सल्लल्लाहु अलैहि या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह। दुनियार ভালোবাসা ভুলে যাও না, দুনিয়ার ভালোবাসা ভুলে যাও না। আশিক নবীর প্রেমে মন সারা দাও না, আশিক নবীর প্রেমে মন সারা দাও না। নূর নবীজির নূর বানাইয়া আল্লাহ মহান, তারপরেতে সৃষ্টি করলেন তামাম জাহান, তামাম জাহান, তামাম জাহান। নূর নবীজির নূর বানাইয়া আল্লাহ মহান, নূর নবীজির নূর বানাইয়া আল্লাহ মহান, তারপরেতে সৃষ্টি করলেন তামাম জাহান, তামাম জাহান, তামাম জাহান। কারো সিলাই ভবে এলাম ভেবে দেখো না, কারো সিলাই ভবে এলাম ভেবে দেখো না। নবীর প্রেমে মন সারা দাও না, আশিক নবীর প্রেমে মন সারা দাও না। নবীকে ভালোবাসিলে আল্লাহ রাজি, নবীকে ভালোবাসনে খনিয়াজি, নবীকে ভালোবাসিলে আল্লাহ রাজি, নবীকে ভালোবাসনে খনিয়াজি, এখনি আজি
নবীকে ভালোবাসিলে আল্লাহ রাজি নবীকে ভালোবাসিলে আল্লাহ রাজি নবীকে ভালোবাসনে খনিয়াজি দুনিয়ার ভালোবাসা ভুলে যাও না দুনিয়ার ভালোবাসা ভুলে যাও না নবীর প্রেমে মন সারা দাও না আশিক নবীর প্রেমে মন সারা এই দুনিয়া দুনিয়া এই দুনিয়া একদিন তোমায় ভুলে যাবে আমার দয়াল নবী তোমায় কাছে টানিবে এই দুনিয়া একদিন তোমায় ভুলে যাবে আমার দয়াল নবী তোমায় কাছে টানিবে কাছে টানিবে কাছে টানিবে কারে তুমি ভুলে আছো ভেবে দেখো না কারে তুমি ভুলে আছো ভেবে দেখো না নবীর প্রেমে মন সারা দাও না আশিক নবীর প্রেমে মন সারা দাও না ভবে যারা শুধু খোদার সন্তুষ্টি চাও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ববে যারা শুধু খোদার সন্তুষ্টি চাও তাহলে মোর নূর নবীকে আপন বানাও আপন বানাও আপন বানাও নবী আপন হয়ে গেলে সবই আপনার নবী আপন হয়ে গেলে সবই আপনার নবীর প্রেমে মন সারা দাও না দুনিয়ার ভালোবাসা ভুলে যাও না দুনিয়ার ভালোবাসা ভুলে যাও না নবীর প্রেমে মন সারা দাও না আশিক নবীর প্রেমে মন সারা দাও না আশিক নবীর প্রেমে মন সারা দাও না আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দরুদে পাকের অগণিত ফজিলত ও বারাকাত রয়েছে আল্লাহ আজ্জা ওয়া জাল্লার প্রিয় মাহবুব হুজুরে আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমার প্রতি জুমআর দিন দুরূদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন তার জন্য সুপারিশ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জামিউস সাগীর হাদিস গ্রন্থে বর্ণিত রয়েছে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আফদালুল আমালি আন-নিয়্যাতুস সাদিকা, সত্য নিয়ত সবচেয়ে উত্তম আমল। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, প্রতিটি কাজের পূর্বে ভালো নিয়ত করার অভ্যাস গড়ে তুলুন, কেননা ভালো নিয়ত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়। বয়ান শোনার পূর্বে মাদানী চ্যানেলের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা আমরা বয়ান শুনছি, যে যেখান থেকেই দাওয়াত ইসলামী মাদানী মার্কাজ ফায়জানে মদিনাতে উপস্থিত হয়ে বয়ান শুনছি, আমরা সকলে নিয়ত করি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, সওয়াব হাসিলের জন্য, ইলমে দ্বীন অর্জনের জন্য ইনশাআল্লাহ তাআলা আমরা বয়ান শ্রবণ করব। হযরতে আহনাব ইবনে কায়েস রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, একবার আমি মুসলমানদের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরতে সাইয়্যিদুনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ করার জন্য মদিনায় উপস্থিত হলাম। আমি সেখানে দেখলাম লোকেরা দলবদ্ধ হয়ে বসে আছে, আর হযরতে কাবুল আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করছেন, দর্স দিচ্ছেন। তখন কাবুল আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা বর্ণনা করেন যে তিনি বলেন, যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের অন্তিম মুহূর্তে উপনীত হলেন, অর্থাৎ মৃত্যুর সময় উপনীত হলেন, তখন মালাকুল মউত আলাইহিস সালাম তার কাছে উপস্থিত হলেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার নিকট আরজ করলেন, হে আল্লাহ, শয়তান ইবলিস সে আমার শত্রু, তুমি তাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দিয়েছ। যখন সে আমাকে মৃত্যুবরণ করতে দেখবে তখন সে হাসবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, হে আদম, আপনি জান্নাতে প্রবেশ করবেন এবং আপনার শত্রু শয়তানকে এই পৃথিবীতে কিছু সময়ের জন্য থাকতে হবে। যখন তার সময় শেষ হয়ে যাবে তখন সে পরবর্তীদের যন্ত্রণার সমান মৃত্যুর যন্ত্রণা ভোগ করবে। এবার হযরতে আদম আলাইহিস সালাম মালাকুল মউত আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, আমাকে বলুন শয়তানের মৃত্যু কিভাবে হবে? মালাকুল মউত আলাইহিস সালাম বললেন, যখন তাকে অভিশপ্ত শয়তানের মৃত্যুর কথা তিনি বললেন, হে পরম করুণাময় আল্লাহ, এটাই আমার জন্য যথেষ্ট। অর্থাৎ আদম আলাইহিস সালাম বললেন, যখন তার ইবলিসের মৃত্যুর যন্ত্রণার কথা শুনলেন, তখন আদম আলাইহিস সালাম বললেন, হে পরম করুণাময়, এটাই আমার জন্য যথেষ্ট, আমি এর উপর সন্তুষ্ট আছি। হযরতে কাবুল আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলে চুপ হয়ে গেলেন। কিন্তু উপস্থিত লোকদের মাঝে ভয় বিরাজ করছিল। কেউ জিজ্ঞাসা করলো, হে কাবুল আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু,
আল্লাহ তাআলা আপনার প্রতি দয়া করুক। শয়তানের মৃত্যু কিভাবে হবে? হযরতে কাবুল আহবার রাদিয়াল্লাহু তাআলা প্রথমে বলতে অস্বীকার করলেন, তারপর বললেন যখন দুনিয়ার সমাপ্তির নিকটবর্তী হবে, সিংগায় ফুকের সময় খুবই কাছাকাছি হয়ে যাবে, তখন মানুষ বাজারে থাকবে, কেউ পরস্পরের মাঝে কথাবার্তায় মগ্ন থাকবে, একে অপরের সাথে ঝগড়ায় লিপ্ত থাকবে, কেনাকাটায় ব্যস্ত থাকবে। এমন সময় হঠাৎ করে বিকট আওয়াজ হবে, সেটি শুনে অর্ধেক মানুষ অজ্ঞান হয়ে যাবে, অতঃপর 3 দিন পর্যন্ত কোনো হুঁশ থাকবে না। অবশিষ্ট অর্ধেক মানুষ মানসিক ভারসাম্য হারিয়ে ফেলবে, তারা পাগল হয়ে যাবে। এই মুহূর্তে মানুষ এমন অবস্থা হবে যে জমিন ও আসমানের মধ্যে বজ্রপাতের মতো বিকট শব্দ ভেসে উঠতে থাকবে, তারই সাথে সাথে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এটা সেই সময় যে সময় পর্যন্ত শয়তানকে অবকাশ দেওয়া হয়েছিল। এখন আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউত আলাইহিস সালামকে নির্দেশ দিবেন, হে মালাকুল মউত, আমি পূর্ববর্তী এবং পরবর্তী গণনার সমান তোমার সাহায্যকারী তৈরি করেছি। জমিন ও আসমানের সমস্ত মানুষের শক্তি তোমার মধ্যে স্থাপন করা হয়েছে। আজ তোমাকে ক্রোধের পোশাক পরিধান করানো হচ্ছে। আজ আমার ক্রোধের সাথে শয়তানের কাছে পৌঁছো এবং তাকে মৃত্যুর স্বাদ অসাধন করাও। আর আজ পর্যন্ত যত জিন ও মানুষের উপর মৃত্যুর যন্ত্রণা হয়েছে, ভোগ করেছে, সকলের সমষ্টির চেয়েও অনেক গুণ বেশি এই অভিশপ্তকে অর্পণ করো। সেই সাথে সাথে জাহান্নামের দারোয়ানকে জাহান্নামের দরজা খুলে দেওয়ার নির্দেশ দেয়া হবে। অতঃপর হযরতে মালাকুল মউত আলাইহিস সালাম শয়তানের কাছে এমন ভয়ঙ্কর আকৃতিতে উপস্থিত হবেন, জমিন ও আসমানবাসী তার চেহারা যদি দেখে নেয় তারা বরফের ন্যায় গলে যাবে। এমন বিকট কঠিন চেহারা হবে মালাকুল মউত আলাইহিস সালামের। হযরতে মালাকুল মউত আলাইহিস সালাম শয়তানকে যে তিরস্কার করবে, তার তিরস্কারের গর্জন এমন হবে, যদি পূর্ব ও পশ্চিমের মানুষ তা শুনে নেয় তাহলে তাদের বিবেক বুদ্ধি বন্ধ হয়ে যাবে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে শয়তান পালিয়ে যাবে। হযরতে মালাকুল মউত আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, হে পাপিষ্ঠ, দাঁড়া, আজ অবধি যাদেরকে তুই পথভ্রষ্ট করেছিস, দিশে হারা করেছিস, জাহান্নামে পৌঁছে দিয়েছিস, আজ তাদের সকলের যন্ত্রণার সমপরিমাণ কষ্ট তোকে দেয়া হবে। তুই কত লম্বা আয়ু পেয়েছিস, কতজনকে পথভ্রষ্ট করেছিস, কতজনকে জাহান্নামে পাঠিয়েছিস, তারা সবাই তোর জন্য জাহান্নামে অপেক্ষা করছে। তোর সময়সীমা শেষ, এখন দৌড়, কত দূর দৌড়াবে? তখন অভিশপ্ত শয়তান পালানোর মতো কোনো জায়গা পাবে না। সে পাগলের মতো কখনো পূর্বে কখনো পশ্চিমে ছুটবে, সাগরে ডুব দিবে, কিন্তু সে যেখানেই যাবে মালাকুল মউত আলাইহিস সালাম তার সামনে থাকবে। এভাবে সে দৌড়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাজারের সামনে, কবরের সামনে পৌঁছবে এবং বলবে, হে আদম আলাইহিস সালাম, তোমার কারণে আমি বিতাড়িত হলাম, হায় তোমার যদি জন্মই না হতো। আল্লাহু আকবার, কত নিকৃষ্ট দেখেন। এমন পরিস্থিতির মধ্যেও নিজের গুনার কথা স্বীকার করছে না, আরেকজনের উপর দোষ চাপিয়ে দিচ্ছে। যেমন আমাদের মাঝেও আমরা অনেকে আছি, আমাদের মাঝে দোষ থাকলে আমরা নিজের দোষটা নিজে, সব দোষ আরেকজনের। তুমি করেছো বিদায় এটা হয়েছে, এ করেছে বিদায় এটা হয়েছে, ও বলেছে বিদায় এটা হয়েছে, বলি না আমরা? আমার দোষটা আমি দেখি না, টিনের চশমা পরে আছে। আর এই দোষটা ইবলিসের, যে তার জীবনের শেষ মুহূর্তেও এ কাজটাই করবে যা আজও আমরা করি। অতএব আসুন আমরা অন্যের দোষ না, বরং নিজের দোষ দেখার খোঁজার চেষ্টা করি,
প্রিয় ইসলামী ভাইরা, যাই হোক, সে ছুটে পালিয়ে সেই জায়গায় আসবে যেখানে সে প্রথমবার অভিশপ্ত হয়ে পৃথিবীতে নেমে এসেছিল। এখানে জমিন আগুনের ন্যায় জ্বলতে থাকবে। জাহান্নামীদের তাড়া প্রদানকারী ফেরেশতারা তাকে ঘিরে ফেলবে, তাকে কাঁটা বিশিষ্ট শিকল দিয়ে বেঁধে ফেলা হবে। যতদিন আল্লাহ তাবারক ওয়া তাআলা চাইবেন ততদিন সে কষ্টের যন্ত্রণা ভোগ করতে থাকবে। অতঃপর আদম ও হাওয়া আলাইহিস সালাম কে তুলে আনা হবে। হে আদম, হে হাওয়া, এই হলো আপনাদের শত্রু, দেখুন সে কেমন শাস্তিতে লিপ্ত আছে। যখন তারা এই দুর্ভাগা অভিশপ্তকে যন্ত্রণায় ছটফট করতে দেখবে, তখন তারা বলবে, রব্বানা কদ আতমামতা আলাইনা নি'মাতা, অর্থাৎ হে আমাদের পালনকর্তা, আমাদের শত্রুকে এমন শাস্তি দিয়ে তুমি তোমার নিয়ামতকে পূর্ণ করেছো। সর্বোপরি বিতাড়িত শয়তানের মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে করতে মৃত্যুর ঘাটিকে অতিক্রম করবে। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, চিন্তা করুন বিতাড়িত শয়তান কি ভয়ানক শাস্তি ভোগ করবে। এটা তো কেবল মৃত্যুর বর্ণনা করা হয়েছে, যন্ত্রণার অবস্থা। এই অভিশপ্তকে কিয়ামতের দিন জাহান্নামে যে শাস্তি প্রদান করা হবে তা কে বর্ণনা করতে পারবে? শয়তানকে কেন এই শাস্তি পাবে, কেন তার এরূপ পরিণত হবে? কারণ এই দুর্ভাগা আল্লাহ তাআলার নবী আদম আলাইহিস সালামকে অপমান করেছিল, নবীর মোকাবেলায় অহংকার করেছিল, আল্লাহ তাআলার অবাধ্য হয়েছিল, আল্লাহ তাআলার নির্দেশের সামনে নিজের বুদ্ধি খাটিয়েছিল, বুদ্ধির ব্যবহার করেছিল, যার কারণে তাকে লাঞ্ছনা অপমাননা জুটেছে। আল্লাহ আমাদেরকে অহংকার করা থেকে, বড়াই করা থেকে, আল্লাহর হুকুমের কাছে নিজের আকলের ঘোড়া দৌড়ানো থেকে হেফাজত থাকার তৌফিক দান করুক। বাস্তবিক প্রিয় ইসলামী ভাইরা, আমরা অনেক সময় নিজের আকলের ঘোড়া দৌড়াই, আরে এটা কেন হলো, এমন না হলেও হতো। অনেক সময় আমাদের মাঝে অহংকার চলে আসে যে প্রত্যেকটা বিষয় হচ্ছে শয়তানের খারাপ বৈশিষ্ট্য, খারাপ গুণাবলী তার। আমাদের মাঝে যেন এই শয়তানের কাজগুলো না আসে। প্রিয় ইসলামী ভাইরা, আসুন আমরা মালাকুল মউত আলাইহিস সালাম এর পরিচয় জানি। হযরতে মালাকুল মউত আলাইহিস সালাম আল্লাহ তাআলার নৈকট্য ধর্ম উচ্চ পদস্থ একজন ফেরেশতা। তার নাম হলো আজরাইল, অর্থাৎ আল্লাহর আনুগত্যশীল। নামের অর্থই কি? আল্লাহর আনুগত্যশীল। সুবহানাল্লাহ। তিনি রূহ কবজ করার কাজে নিয়োজিত এবং বিন্দু পরিমাণ তিনি অলসতা করেন না। যার শেষ সময় চলে আসবে তাকে এক মুহূর্তের অবকাশ না দিয়ে তার রূহকে কবজ করে নেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা সিজদা এর 11 নম্বর আয়াতে ইরশাদ ফরমান, আপনি বলুন তোমাদেরকে মৃত্যু প্রদান করে মৃত্যুর ফেরেশতা যে তোমাদের জন্য নিযুক্ত রয়েছে অতঃপর আপন প্রতিপালকের দিকে ফিরে যাবে। আল্লামা কুরতুবী আলাইহি রাহমা তিনি লিখেন, হযরতে আজরাইল আলাইহিস সালাম, মালাকুল মউত আলাইহিস সালাম এতই বিশাল আকৃতি, তার মাথা হচ্ছে আকাশে, পা হচ্ছে জমিনের মধ্যে। তার অনেকগুলো সাহায্যকারী ফেরেশতা রয়েছে যাদের সংখ্যা আল্লাহ তাআলাই ভালো জানেন। বর্ণিত আছে অন্যান্য ফেরেশতাদের উপর তার আধিপত্য বিস্তার করছেন। এমনকি আরশ বহনকারী যে ফেরেশতা, যখন মালাকুল মউত আলাইহিস সালামকে দেখেন তখন তারা ভয়ে কাঁপতে থাকেন। আল্লাহ তাআলা তার মাঝে এই গুণাবলী, এই বৈশিষ্ট্যটা দান করেছেন। মালাকুল মউত আলাইহিস সালামের বয়স অনেক দীর্ঘ। হযরতে মুহাম্মদ বিন কাবুল কুরজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, সর্বশেষ যখন জমিন ও আসমানের সকল প্রাণী এমনকি জিব্রাইল, আরশ বহনকারী সকল ফেরেশতাও মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, তখন মালাকুল মউত আলাইহিস সালামও এরও মৃত্যু আসবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবেন, মালাকুল মউত আলাইহিস সালামকে, হে মৃত্যুর ফেরেশতা তুমিও মরে যাও। এই কথা শুনে মালাকুল মউত আলাইহিস সালাম জোরে চিৎকার দিবেন,
এবং সাথে সাথে মৃত্যুর মুখে পতিত হবেন। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, হুজ্জাতুল ইসলাম ইমাম মুহাম্মদ বিন মুহাম্মদ গজ্জালি আলাইহি রাহমাতুল্লাহিল কবি তিনি লিখেন, যখন মেরাজের রাতে আমাদের প্রিয় আকা মাদানী ওয়ালে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আসমানে ভ্রমণ করছিলেন, চতুর্থ আসমানে একজন ফেরেশতাকে বসে থাকা অবস্থায় দেখলেন। তার সামনে বিশাল বড় একটি বোর্ড ছিল এবং তার কাছে একটি বড় বৃক্ষ ছিল, গাছ ছিল, যার শাখাগুলো পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত ছিল। সেই ফেরেশতা ওই গাছটির দিকে মনোযোগ সহকারে তাকিয়েছিল। রসুল আরবি হুজুরে আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম জিবরাইল আমিন আলাইহিস সালামকে বললেন, এই ফেরেশতা কে? তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই হলো সাদ নষ্টকারী, বন্ধুত্বকে বিচ্ছিন্নকারী, নারীদের বিধবাকারী, সন্তানদের ইয়াতীমকারী, উঁচু প্রাসাদকে জনশূন্য কবরস্থানে জনবসতিতে পরিবর্তনকারী আজরাইল আলাইহিস সালাম। অতঃপর জিবরাইল আমিন আলাইহিস সালাম মালাকুল মউত আলাইহিস সালামকে বললেন, হে আজরাইল, তিনি পূর্বপর সকল নবীদের সরদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা শুনে মালাকুল মউত আলাইহিস সালাম উঠে দাঁড়ালেন এবং হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম পেশ করলেন এবং রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাথে আলিঙ্গন করার সৌভাগ্য লাভ করলেন এবং প্রবল ভালোবাসায় তার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল মোবারকে চুম্বন করে তার কাছে বসার অনুরোধ করলেন। অতঃপর তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি চান, অর্থাৎ আমার জন্য কোনো আদেশ আছে? রসুলে আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আপনার সামনে যে বোর্ড রাখা রয়েছে এটা কি জিনিস? তিনি বললেন, আল্লাহ পাক সকল প্রাণীর রূহ আমার নিয়ন্ত্রণে করে দিয়েছে। এই বোর্ডের মধ্যে সমস্ত কিছুর বিবরণ লেখা রয়েছে, এর মাধ্যমে আমি তাদের হিসাব রাখি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, জিজ্ঞাসা করলেন, এই বড় গাছটি কি? তিনি বললেন, এই গাছের পাতাগুলো জীবের সমপরিমাণ। এমন কোনো মানুষ নেই যার নামের পাতা এই গাছে নেই। কেউ অসুস্থ হলে তার নামের পাতা হলুদ হয়, এর দ্বারা আমি বুঝতে পারি যে অমুক ব্যক্তি অসুস্থ। অতঃপর একটি বাটি দেখিয়ে বললেন, যখন পাতাটি হলুদ হয়ে যায় আমি এই বাটি থেকে পানি ছিটিয়ে দেই। যদি পাতাটি তার প্রথম রঙে ফিরে আসে তাহলে এর দ্বারা উদ্দেশ্য হলো ওই ব্যক্তি অসুস্থতা থেকে আরোগ্য লাভ করবে, সুস্থ হবে। যদি পাতাটি পূর্বে রঙে ফিরে না আসে বরং কালো হয়ে যায় তবে আমি বুঝতে পারি তার মৃত্যুর সময় ঘনিয়ে আসছে। আমি এই পাতার দিকে তাকিয়ে থাকি, যখন সেটি গাছ থেকে পড়ে যায় এর মানে হলো তার মৃত্যুর সময় এসে গিয়েছে। তারপর যদি সেই ব্যক্তিটি নেককার হয় আমি তার কাছে উত্তম রূপে, ভালো রূপে তার সামনে যাই এবং তার প্রাণকে, তার রূহকে অত্যন্ত শান্তি সুবাসের সাথে রেখে দেই। আর যদি সে গুনাহগার হয়, নিকৃষ্ট হয়, পাপী হয়, আমি তার কাছে ভয়ানক রূপে যাই। সে আমাকে দেখে চিৎকার করতে থাকে, হে মালাকুল মউত আলাইহিস সালাম, আমার গুনাহ বহুগুণ বেড়ে গেছে, আমার আমলনামা গুনাহে কালো হয়ে গেছে, হায় এখন তো বিদায় নেওয়ার পালা চলে এসছে, আমাকে একটু সময় দাও, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিছু চোখের অশ্রু বিসর্জন দিতে পারি, আমাকে আমার গুনাহ থেকে তওবা করার জন্য কিছু সময় দাও। আমি বলি অসম্ভব, এটা একেবারেই অসম্ভব। অতঃপর আমি তার রূহকে কবজ করে নিই। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেল দর্শক বৃন্দ, এই শিক্ষণীয় বর্ণনা থেকে জানা যায় আমাদের প্রত্যেকের মৃত্যুর সময় নির্ধারিত। মালাকুল মউত আলাইহিস সালাম সর্বদা আমাদের প্রতি মনোযোগ দিয়ে আছেন, আমাদের হায়াত কখন শেষ হয়ে যাচ্ছে, আমি কখন কোন অবস্থায় যাচ্ছি, অবিলম্বে আমাদের রূহকে কবজ করবে। হায় আফসোস, আমরা এই বাস্তবতা জানি, বিশ্বাস করি, জানার পরেও আমরা অজ্ঞতায় থাকি, অলসতায় থাকি। মনে রাখবেন, আমরা মৃত্যুকে স্মরণ করি বা না করি, আমরা নেক আমল করি বা না করি, হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা, মৃত্যু সর্বদা আসবেই।
আসতেই থাকবে। সুতরাং জ্ঞানী ব্যক্তি সে যে জীবদ্দশায় মৃত্যুকে স্মরণ করে এবং তার জন্য প্রস্তুতি গ্রহণ করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা মুলকের ২ নম্বর আয়াতে ইরশাদ ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কানজুল ঈমান থেকে অনুবাদ, তিনি যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন যাতে তোমাদের পরীক্ষা হয়ে যায় তোমাদের মধ্যে কার কর্ম কার কাজ অধিক উত্তম। উলামায়ে কেরাম এই আয়াতে কারিমার একটি অর্থ এটাও বর্ণনা করেন যে আল্লাহ পাক জীবন ও মৃত্যু সৃষ্টি করেছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য, যে তোমাদের মধ্যে কে মৃত্যুকে স্মরণ করে এবং এর জন্য অধিক প্রস্তুতি নেয়। সাহাবী রাসূল হযরতে তারিক মুহারিবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ পাকের সর্বশেষ নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে উপদেশ দিয়ে ইরশাদ করেন, হে তারিক, মৃত্যুর পূর্বে মৃত্যুর জন্য প্রস্তুতি নাও। প্রিয় ইসলামী ভাইয়েরা, প্রত্যাবর্তনের দিনকে ভয় করুন। হ্যাঁ, ৩য় পারার সূরা বাকারার ২৮১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর ভয় করো সেদিনকে যেদিন আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবে। একটি বর্ণনা অনুসারে এই আয়াতের অর্থ হলো, হে ঈমানদারগণ, সেদিনকে ভয় করো যেদিন তোমরা এই দুনিয়া ছেড়ে আখিরাতের উদ্দেশ্যে সফর করবে। হায়, যেদিন মালাকুল মউত আলাইহিস সালাম আসবে, যেদিন আমার আপনার দেহ থেকে রূহ বের করা হবে, মসজিদের মাইকে ঘোষণা করা হবে, আল্লাহর হুকুমে অমুকে ইন্তেকাল করেছে, অতঃপর অচিরেই গোসল দাদাকে ডাকা হবে, আমার শরীরের কাপড়গুলোকে খুলে নিবে, গোসল করাবে, কাফনের কাপড় পরাবে, আমার আপনার বাড়ির সামনে রেখে দিবে লাশকে, অতঃপর ঘোষণা করা হবে, বিদায় দিয়ে দাও। আমার ছেলে আমার মেয়ে কাঁদতে থাকবে বাবা বাবা বলে, আমার মা হয়তো বা ছেলে বলে কাঁদতে থাকবে। সবার সামনে থেকে আমাদেরকে বের করে এনে জানাজা পড়িয়ে কবরস্থানের দিকে নিয়ে যাবে। আমার ছেলে, আমার ভাই, আমার বাবা তাদের ভালোবাসার হাত দিয়ে আমাকে কবরে রেখে দিবে। হে ঈমানদারগণ, সেদিনকে ভয় করুন। প্রিয় ইসলামী ভাইরা, রূহ কবজ করা মালাকুল মউত আলাইহিস সালামের দায়িত্ব। তিনি তার এই দায়িত্ব বিন্দু পরিমাণ অলসতা করেন না। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, মালাকুল মউত প্রতিদিন প্রতিটি ঘরে 5 বার, অপর বর্ণনায় 7 বার আগমন করেন প্রত্যেকটি ঘরের মধ্যে। এসে দেখেন এখানে কোনো ব্যক্তি এমন আছে কি যার রূহ কবজ করার আদেশ দেয়া হয়েছে। প্রত্যেক দিন আমার ঘরে আপনার ঘরে 5 থেকে 7 বার মালাকুল মউত আসছে, চেক করে যাচ্ছে, দেখে যাচ্ছে আমার হায়াত শেষ হয়েছে কিনা। হযরতে সাবিত বুনানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দিন রাতের 24 ঘন্টার মধ্যে এমন কোন ঘন্টা নেই যাতে মালাকুল মউত আলাইহিস সালাম প্রত্যেক জীবের মাথার উপর দাঁড়িয়ে থাকে না। প্রত্যেক জীবের মাথার উপর দাঁড়িয়ে থাকে না। যদি আদেশ দেওয়া হয় তাহলে তার রূহ কবজ করে নেয়, অন্যথায় ফিরে যায়। দাঁড়িয়ে আছে গ্রেফতার করার জন্য আপনার আমার রূহকে। প্রিয় ইসলামী ভাইরা, চিন্তা করুন কেমন শিক্ষণীয় বিষয়। আমরা অলসতার মাঝে আছি, আজকে আমরা অনর্থক কাজে লিপ্ত আছি, বেহায়াপনাতে লিপ্ত হই, খেলাধুলায় লিপ্ত হই, অযথা গল্পের মাঝে লিপ্ত হই, গুনাহের মাঝেও লিপ্ত হই, অথচ মালাকুল মউত আমার মাথার উপর দাঁড়িয়ে আছে। হায় হায়। ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যখন মালাকুল মউত প্রতিদিন ঘরে ঘরে পরিদর্শন করে, যদি তাদের কারো সময় ঘনিয়ে আসে তিনি তার রূহকে কবজ করে নেন। ঘরে হইচই সৃষ্টি হয়ে যায়, পরিবার পরিজনরা কান্নাকাটি করে, এটাই স্বাভাবিক না? যখন কেউ মারা যায় সবাই কি করে?
কান্নাকাটি করতে থাকে। ওই সময় মালাকুল মউত ঘরের দরজায় দাঁড়িয়ে বলতে থাকে, হে লোক সকল, আমি তোমাদের প্রতি কোনো অন্যায় করিনি, আল্লাহর পক্ষ থেকে আমাকে আদেশ করা হয়েছে, আমি তোমাদের কোনো রিজিক আহার করিনি, আমি তোমাদের আয়ুকে সংক্ষিপ্ত করিনি, সময়ের পূর্বে তোমার রূহকে কবজ করিনি, নিশ্চয়ই আমি আবার আসব তোমাদের কাছে, অতঃপর আবার আসব, এমনকি তোমাদের মধ্যে কেউ জীবিত থাকবে না। হুজ্জাতুল ইসলাম ইমাম মুহাম্মদ গজ্জালি আলাইহি রাহমাতুল্লাহিল কবি তিনি বলেন, মালাকুল মউত আলাইহিস সালামের 4টি সূরত রয়েছে। একটি হলো এমন সূরত, এমন রূপ যাতে তার মুখ থেকে আগুনের শিখা বের হয়। দ্বিতীয় রূপটি হচ্ছে সম্পূর্ণ কালো। তৃতীয় রূপটি হচ্ছে অত্যন্ত কঠোর ও অপ্রীতিকর। আর চতুর্থ রূপটি হচ্ছে অত্যন্ত চকচকে উজ্জ্বল আলোকময়। যখন কোনো অমুসলিমদের প্রাণ কবজ করতে হয় তখন মালাকুল মউত প্রথম রূপে আসে, সেই সময় তার মুখ থেকে আগুনের শিখা বের হতে থাকে। যখন কোনো পথভ্রষ্ট বদমাযহাবের রূহকে কবজ করতে হয় তখন অত্যন্ত কালো রূপে তার কাছে আসে। যখন কোনো গুনাহগারের রূহকে কবজ করতে হয় তখন খুবই কঠোর, ভীতিকর, অপ্রীতিকর অবস্থা রূপে আসে। যখন তওবাকারী নেককার ব্যক্তির রূহকে কবজ করতে আসে তখন নুরানি রূপে আসে। প্রিয় ইসলামী ভাইরা, আমরা জানতে পারলাম মালাকুল মউত আলাইহিস সালাতু ওয়াস সালাম একইভাবে সবার জানকে কবজ করেন না, কাউকে উত্তম ভাবে, কাউকে কষ্টের মাধ্যমে। এখন এটা আমাকে ডিসিশন নিতে হবে, আমি কি চাই। আমি কি চাই আমার মৃত্যুর সময়টা আসান হোক, আমার মৃত্যুর সময়টা শান্তিময় হোক, আমার মৃত্যুর সময়টা কল্যাণময় হোক। যদি আমি চাই তাহলে আমাকে নেকির দিকে যেতে হবে, আমাকে গুনাহকে ছেড়ে দিতে হবে। প্রিয় ইসলামী ভাইয়েরা, হ্যাঁ, শুনুন শুনুন, আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, অন্তিম মুহূর্তে মৃত্যুর সময় মালাকুল মউত আলাইহিস সালাম যদি ভয়ানক রূপ ধারণ করে তখন মালাকুল মউত আলাইহিস সালামকে দেখা 1000 তরবারির আঘাতের চেয়ে বেশি কষ্টদায়ক। ওই আকৃতিটা দেখাটাই হচ্ছে শাস্তিদায়ক। প্রিয় ইসলামী ভাইয়েরা, ব্যাপারটা আসলেই সত্য। মৃত্যুর সময় একদিকে 1000 যন্ত্রণা, পৃথিবী ছেড়ে চলে যাওয়ার যন্ত্রণা, মা বাবা থেকে, ভাই বোন থেকে, সকল কিছু থেকে চলে যাওয়া, অতীতের পাপের জন্য লজ্জিত হওয়া, গুনাহ থেকে লজ্জিত হওয়া, আমি গুনাহ করেছি, নাফরমানি করেছি, সব চলে আসবে তখন মৃত্যুর সময়। এরই সাথে সাথে কঠিন আযাবের কথা মালাকুল মউত আলাইহিস সালামের ভয়ঙ্কর রূপ ধারণ করে, তাহলে ভাবুন অবস্থা কেমন হবে। কিন্তু হায়, ব্যাপার এখানেই শেষ নয়, এর পাশে রয়েছে মৃত্যুর যন্ত্রণা। ইমাম হাসান বসরি রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, নবী আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর যন্ত্রণা ও গলায় আটকে থাকার কথা উল্লেখ করে বলেন, এই যন্ত্রণা তরবারির 300 আঘাতের সমান। এক হাদিস শরীফে এসছে, সবচেয়ে সহজ মৃত্যু হলো তুলার মধ্যে আটকে থাকা কাঁটাযুক্ত শাখা ডাল। যদি কোনো তুলার ব্যাগের মধ্যে কাঁটাযুক্ত শাখাকে ঢুকিয়ে দেয় এবং এটাকে বের করে, তখন প্রতিটি কাঁটার সাথে তুলা লেগে চলে আসে। বলা হয়েছে সবচেয়ে সহজ মৃত্যুটার তুলনা হচ্ছে এটা। আর শাস্তিদায়ক মৃত্যুর অবস্থা কেমন হবে? হুজ্জাতুল ইসলাম ইমাম গজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মৃত্যুর যন্ত্রণা সরাসরি রূহকে আক্রমণ করে, তারপর এই যন্ত্রণা সারা শরীরে ছড়িয়ে পড়ে, প্রতিটি শিরা উপশিরা, প্রতিটি পেশিতে, প্রতিটি চুলের গোড়ায়, মাথা থেকে পা পর্যন্ত চামড়ার প্রতিটি অংশ থেকে রূহ বের করা হবে। এটি জিজ্ঞাসা করো না যে এটি কি ধরনের যন্ত্রণা। বুজুর্গ তো তারা এমনও বলেছে, মৃত্যুর যন্ত্রণা তরবারির আঘাতের চেয়ে, করাত দিয়ে চিরে ফেলার চেয়ে, কাঁচি দিয়ে কাটার চেয়েও অধিক কষ্টকর। ইমাম আউজাঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমরা জানতে পেরেছি মৃত্যু ব্যক্তি মৃত্যুর সময় থেকে কিয়ামত পর্যন্ত মৃত্যুর যন্ত্রণাকে ভুলতে পারে না।
হে আশেকানে রসুল, জানি না আমাদের তখন অবস্থা কি হবে যখন আমাদের মৃত্যুর সময় চলে আসবে। প্রিয় ইসলামী ভাইরা, আমরা মরণশীল, আমরা নিশ্চিত মরব। আগামীকাল হয়তোবা সূর্য এমন একদিন আসবে পূর্ব দিকে আর উদিত হবে না, সূর্য একদিন পশ্চিমে উদিত হবে। পূর্বে উদিত হওয়া সূর্য মিথ্যা হয়ে যাবে, তার চাইতে অধিক সত্য আমি মারা যাব, মৃত্যুর মুখে পতিত হব। আমি জানি, আমরা শুনতে পেলাম মৃত্যুর কত যন্ত্রণা, মালাকুল মউত কিভাবে আমাদের রূহকে কবজ করবেন। আমাদের প্রত্যেককে এই দরজা দিয়ে প্রবেশ করতে হবে। আসুন আসুন প্রিয় ইসলামী ভাইরা, আমরা মৃত্যুর জন্য প্রস্তুত হই। জানি না আজকের রাত আমার মৃত্যু চলে আসে কিনা, আমার নামের যে গাছের পাতাটা আছে সেটা হলুদ হয়ে গিয়েছে কিনা। আজ আমার ঘরের মধ্যে একবার না, দুইবার না, তিনবার না, 5 থেকে 7 বার মালাকুল মউত এসে হাজিরি দিয়ে গিয়েছেন, দেখে গিয়েছেন আমার মৃত্যুর সময় ঘুমিয়ে আসছে কিনা। অতএব আমার মৃত্যুর সন্নিকটে আসুন গুনাহ থেকে তওবা করি, বেহায়াপনা থেকে তওবা করি, নেকের কাজে চলে আসি। অলসতায় নামাজকে কাজা না করি, অলসতার কারণে ঘুমিয়ে থেকে ফজরের নামাজকে কাজা করে ফেলি, অলসতায় মগ্ন হয়ে গুনাহের মধ্যে লিপ্ত হয়ে থাকি, মোবাইল ইন্টারনেটে বেহায়াপনা দেখে দেখে সময়কে অতিবাহিত করি। আসুন আসুন প্রিয় ইসলামী ভাইরা, আমরা তওবা করি, নিজেদের মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করি। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামী এটাই চায় যেন প্রতিটি মুসলমান নেককার হয়ে যায়, প্রতিটি মুসলমান যেন পুত পবিত্র হয়ে যায়। যখন তার মৃত্যুর সময় আসবে তখন যেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তম সুরত নিয়ে আসে। আমার দয়ালু আকা মাদানী আলে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন আমাদের সামনে থাকে, তার চেহারায় আনোয়ার দেখতে থাকি, তার চেহারার নুরানি জালোয়া দেখতে দেখতে আমরা আনন্দ চিত্তে কালিমা পাঠ করতে যেন এই পৃথিবী থেকে বিদায় নিতে পারি। প্রিয় ইসলামী ভাইরা, এটা তখনই সম্ভব হবে যখন আমি নেককার হব, এটা তখনই সম্ভব হবে যখন আমি নামাজি হব, এটা তখনই সম্ভব হবে যখন আমি প্রকৃত আশেক রসুল হব, এটা তখনই সম্ভব হবে যখন আমি রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ সুন্নতকে ফলো করব। আসুন না আসুন না আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে অনুসরণ করি। মৃত্যু যেহেতু বরণ করতেই হবে, পৃথিবী থেকে যেহেতু যেতেই হবে, আসুন মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করি। আলহামদুলিল্লাহ, শেখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুমুল আলিয়া আমাদের মৃত্যুর প্রস্তুতির জন্য 72 নেক আমল বই দিয়েছেন, এবং এই 72 নেক আমল বই প্র্যাকটিসের জন্য আমাদের উচিত যেন আমরা প্রতি মাসে 3 দিনের মাদানী কাফেলাতে সফর করি। কেননা প্রিয় ইসলামী ভাইয়েরা, যার আলোচনাই হয় না এ ব্যাপারে আমাদের কোনো অভিজ্ঞতা থাকে না। দেখুন তো আজকে যে জিনিস নিশ্চিত মৃত্যু, আমরা এই মৃত্যু নিয়ে কতদিন আলোচনা করেছি, মৃত্যু নিয়ে আমরা কতদিন ভেবেছি। আমাদের সময় আছে ভাবার মৃত্যু নিয়ে? আমরা তো দুনিয়া নিয়ে ব্যস্ত আছি, টাকা কামাবো, বাড়ি করব, গাড়ি কিনবো, প্রতিযোগিতায় লিপ্ত আছি, উত্তম খাবার ক্রয় করব। হ্যাঁ, কিন্তু আমাকে যে মৃত্যুর মুখে পতিত হতে হবে, এই পৃথিবীকে ছাড়তে হবে, আমরা বেমালুম ভুলে গিয়েছি। আসুন আসুন প্রিয় ইসলামী ভাইরা, আমরা দাওয়াত ইসলামীর সঙ্গ দেই। দাওয়াত ইসলামী এটাই চায় যেন আমি মৃত্যুকে স্মরণে রাখি প্রতিটি কাজের পূর্বে, প্রতিটি সময়। যদি কেউ মৃত্যুকে স্মরণ করে তাহলে তার দ্বারা বেহায়াপনা করা সম্ভব। যদি কেউ মৃত্যুকে স্মরণ করে তার দ্বারা কখনো নামাজ কাজা করা সম্ভব না। যদি কেউ মৃত্যুকে স্মরণ করে তাহলে তার দ্বারা সুদ খাওয়া, ঘুষ দেওয়া, মানুষের সাথে প্রতারণা করা, ভাইয়ের হককে নষ্ট করা, বোনের হককে নষ্ট করা, পিতা মাতার অধিকারকে নস্যাৎ করা তার পক্ষে সম্ভব না। আসুন না ভাই, আমরা মৃত্যুর জন্য তৈরি হই। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের প্রত্যেককে নেক আমল করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। দাওয়াতে ইসলামী ফিতনা ফাসাদের সময় উম্মতের সংশোধনের জন্য প্রিয় ইসলামী ভাইয়েরা,
প্রতি সময়ে আমাদেরকে নেকির দাওয়াত দিচ্ছে। আমির আহলে সুন্নাত দামাত বারকাতুমুল্লাহ আলিয়া নেক আমল রেসালার 30 নম্বরে নেক আমল দিয়েছেন। এই নেক আমলটি হচ্ছে আপনি কি ঘর, অফিস, বাস, ট্রেন ইত্যাদি যাতায়াতের সময়, গলি অতিক্রম করার সময় রাস্তায় দাঁড়ানো বা বসে থাকা মুসলমানদেরকে সালাম দিয়েছেন? আজকে আমরা সালাম প্রদান করি না। মনে করি আমি তো বড়, আমাকে সবাই সালাম দিবে, আমি তো কোটি টাকার মালিক, সবাই আমাকে সালাম দিবে, আমি তো মুফতি সাহেব, আলিম সাহেব, আমাকে সবাই সালাম দেবে, আমি তো ক্ষমতাধর ব্যক্তি, আমাকে সবাই সালাম দেবে। ব্যাপারটা এরকম হয়ে গেছে। অনেক সময় সালাম দিতে আমরা ইতস্ততা বোধ করি, লজ্জা বোধ করি, কিন্তু না, মুসলমানের বৈশিষ্ট্য হক হচ্ছে এটা, যখন কোনো মুসলমানের সাথে সাক্ষাৎ হবে তাকে সালাম প্রদান করা। আপনি হন ছোট হন বড়, এটা দায়িত্ব হচ্ছে সালাম প্রদান করা। আমরা চেষ্টা করব যেন একে অপরকে সালাম প্রদান করতে পারি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন দুইজন মুসলমান মিলিত হয়, তাদের মধ্যে একজন তার বন্ধুকে সালাম দেয়, তখন তাদের মধ্যে আল্লাহ পাকের নিকট অধিক পছন্দনীয় সেই ব্যক্তি যে তার বন্ধুর সাথে অধিক প্রফুল্লতার সাথে সাক্ষাৎ করে। অতঃপর যখন তার সাথে মুসাফা করে, তখন তাদের উপর 100টি রহমত বর্ষণ করে, যার মধ্যে 70টি সালামে অগ্রগামী, যে প্রথম সালাম দিয়েছে, প্রথমে অগ্রসর রয়েছে, তার জন্য, আর 10টি রহমত তার জন্য যে মুসাফা করেছে। দেখেন, আমার মন চায় বেশি কামাতে, কিন্তু কাজের মধ্যে পিছনে চলে যাই, কারণ ওই যে শয়তান আমাদের কাছে ওয়াসা দিচ্ছে। আমরা নিয়ত করি যে ইনশাআল্লাহ তাআলা আমরা যাকেই জয়ী মুসলমানকে দেখব সালাম করব ইনশাআল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, পূর্বে সালাম প্রদানকারী ব্যক্তি অহংকার মুক্ত। মানুষের মধ্যে আল্লাহ পাকের অধিক নিকটবর্তী সে যে তাদের মধ্যে প্রথমে সালাম প্রদান করে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে প্রথমে সালাম প্রদান করার তৌফিক দান করুন। প্রিয় ইসলামের আলহামদুলিল্লাহ, দাওয়াতে ইসলামী অসংখ্য বিভাগে 86টি বিভাগ রয়েছে। তার মধ্যে একটি বিভাগ হচ্ছে পবিত্র কাগজ সংরক্ষণ বিভাগ, যেই ব্যাপারে আমাদের একেবারেই জ্ঞান নাই। সেটা কি? আমরা দেখি রাস্তাঘাটে বিভিন্ন পেপার, পত্রিকা, লিফলেট, প্রচারপত্র পড়ে থাকে, ঠিক না? যেখানে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা থাকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা থাকে, বিভিন্ন কোরআন হাদিসের বাণী লেখা থাকে, অথচ আমি মুসলমান হওয়া সত্ত্বেও তাকে আদব করি না। দাওয়াতে ইসলামের একটি বিভাগ আছে, এই পবিত্র কাগজ সংরক্ষণ বিভাগ। এর কাজ হচ্ছে এই কাগজগুলোকে সংরক্ষণ করে, কোরআনের আয়াতকে সংরক্ষণ করে সেটাকে একত্রিত করা, পরবর্তীতে দাফন করে দেওয়া, মাটি দেওয়া কিংবা পানিতে ডুবিয়ে দেওয়া। আলহামদুলিল্লাহ, দাওয়াতে ইসলামী আমাদের সমাজের মধ্যে এমন কোনো বিভাগ নেই যেটা আমাদের জন্য প্রয়োজন কিন্তু দাওয়াত ইসলামী করছে না। প্রত্যেকটা বিভাগের মধ্যে দাওয়াত ইসলামী কাজ করছে। আমরা যেন দাওয়াত ইসলামীকে সঙ্গ দেই। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সে তৌফিক দান করুক। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, প্রিয় ইসলামী ভাইরা, আলহামদুলিল্লাহ আপনারা অবগত আছেন দাওয়াতে ইসলামীর পরিচালনাধীন জামিয়াতুল মদিনা এবং মাদ্রাসাতুল মদিনা আমাদের সারা বাংলাদেশের মধ্যে, সারা বাংলাদেশে অসংখ্য শাখার মধ্যে ভর্তি চলমান রয়েছে। আমি আপনাকে অনুরোধ জানাবো, আপনি সম্ভব হলে নিজে, যদি সম্ভব না হয় আপনি পারছেন না, আপনার সন্তান রয়েছে, আপনার সন্তানকে, আপনার ভাইকে, আপনার প্রতিবেশীকে চেষ্টা করে আপনি নিজে অন্ততপক্ষে একজন শিক্ষার্থী হলেও এই বছর জামিয়াতুল মদিনাতে ভর্তি করান। আপনি যদি প্রচেষ্টার মাধ্যমে, কোশিশের মাধ্যমে একজন ছাত্র ভাইকে জামিয়াতুল মদিনাতে ভর্তি করান, আর সে যদি আলিমে দিন হয়ে যায়, আলহামদুলিল্লাহ সে তার জীবনে যত নেকি অর্জন করবে আল্লাহ তাআলা আপনাকে সেই নেকি দান করবেন, যদি আপনার ওসিলায় সে আলিম হয়ে থাকে। আমি অনুরোধ জানাবো, আপনি চেষ্টা করুন, যেমন কিতাবের মধ্যে আসছে, তুমি নিজে আলিম হও, অথবা আলিমের পিতা হও, অথবা আলিমের সাথে বন্ধুত্ব রাখো। আমরা চেষ্টা করি নিজে আলিম হওয়ার, না পারলে আলিমের পিতা কিংবা বন্ধু হওয়ার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। আমিন। বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা।
হযরতে সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এই দুরূদ শরীফ পাঠ করবে দাঁড়ানো থাকলে বসার পূর্বে আর বসা থাকলে দাঁড়ানোর পূর্বে, তার গুনাহ ক্ষমা করে দেয়া হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম। যে ব্যক্তি দুরূদ শরীফ পাঠ করবে তার উপর রহমতের 70টি দরজা খুলে দেওয়া হবে। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। হযরত আহমদ সাবি আলাইহি রাহমাতুল্লাহিল কবি কতিপয় বুজুর্গ থেকে বর্ণনা করেন, এই দুরূদ শরীফ একবার পাঠ করলে 6 লক্ষ বার দুরূদ শরীফ পাঠের সমান সওয়াব অর্জন হয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আদাদা মা ফি ইলমিল্লাহি সালাতান দাইমাতান বিদাওয়ামি মুলকিল্লাহ। এক ব্যক্তি আসলো, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের এবং সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুর মাঝখানে বসালেন। এতে সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, ইনি কোন সম্মানিত ব্যক্তি। যখন তিনি চলে গেলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এই ব্যক্তি যখন আমার প্রতি দুরূদ শরীফ পড়ে তো এইভাবেই পড়ে, আসুন না আমরাও চেষ্টা করি সেভাবে পাঠ করার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা তুহিব্বু ওয়া তারদা লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এভাবে দুরূদ শরীফ পাঠ করবে তার জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আনজিলহুল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ। হযরত সাইয়্যিদুনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই দোয়া পাঠকারীর জন্য 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত নেকি লিখতেই থাকেন। আমরা পাঠ করি, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। যে ব্যক্তি এই দোয়া পড়বে 3 বার, সে যেন সবে কদর পেয়ে গেল, অর্থাৎ সবে কদর পেলে যে ফজিলত সেটা অর্জন হয়ে যাবে এই দোয়া 3 বার পড়লে। আসুন আমরাও পড়ে নিই। লা ইলাহা ইল্লাল্লাহ আল হালিমুল কারীম সুবহানাল্লাহি রব্বিস সামাওয়াতি আস-সাবঈ ওয়া রাব্বিল আরশিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহ আল হালিমুল কারীম সুবহানাল্লাহি রব্বিস সামাওয়াতি আস-সাবঈ ওয়া রাব্বিল আরশিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহ আল হালিমুল কারীম সুবহানাল্লাহি রব্বিস সামাওয়াতি আস-সাবঈ ওয়া রাব্বিল আরশিল আযীম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা মদিনা শরীফের দিকে ধ্যান করে করে আমরা 12 বার দুরূদ শরীফ পাঠ করে নিই। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا نبي الله، الصلاة والسلام عليك يا نور الله، الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله،
अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नूर अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम इल्लल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम अल्लाह 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 अल्लाह
আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نور الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نور الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نور الله وعلى آلك وصحابك يا نور الله দোয়ার সময় হয়েছে। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, সোশ্যাল মিডিয়ার দর্শকবৃন্দ, আসুন আমরা আমাদের রব তাআলার দরবারে তওবা করি। কিতাবের মধ্যে এসছে, যদি কোনো ব্যক্তি গুনাহ করার পর তওবা করে, সে যদি ওই তওবা করার পর গুনাহ থেকে ফিরে আসে, চোখের পানিকে ছেড়ে দেয়, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই চোখের পানির ওয়াসিলায় তার জীবনের গুনাহকে ক্ষমা করে দেন। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, আসুন আসুন আমরা মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, যেন আল্লাহ তাআলা আমাদের জিন্দেগীর গুনাহকে মাফ করে দেন। চোখকে বন্ধ করে জীবনের গুনাহের কথাগুলোকে স্মরণে এনে আসুন আমরা তওবা করি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب या इलाही रहम फरमा मुस्तफ़ा के वास्ते, या रसूल अल्लाह करम कीजिए खुदा के वास्ते, मुश्किलें हल कर शाहे मुश्किल कुशा के वास्ते, करबलाए रद शहीदे करबला के वास्ते, मौला 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 या रब्बना या रब्बना या रब्बना या अरहमर राहिमीन या अरहमर राहिमीन या अरहमर राहिमीन। मौला আমরা গুনাহগার, আমরা সিয়াকার,
আমরা বদকার মাওলা। বুঝ হওয়ার পর থেকে মাওলা আজ পর্যন্ত কত গুনাহ করেছি মাওলা। দিনের আলোয় গুনাহ করেছি, রাতের আধারে গুনাহ করেছি মাওলা। দরজা লাগিয়ে জানালা লাগিয়ে তোমার নাফরমানি করেছি, ভেবেছি কেউ দেখেনি, কিন্তু মাওলা তুমি তো আমার গুনাহকে দেখে ফেলেছো মাওলা। কিয়ামতের দিন সকল মানুষের সামনে যখন আমার নামায়ে আমলকে খুলে দিবে, আমি কিভাবে মুখ দেখাবো মাওলা? ইয়া গফফার, ইয়া সত্তার, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া আল্লাহ। হে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রব আল্লাহ, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো মাওলা, আমরা কার কাছে যাব? কেউ তো আমাদেরকে ক্ষমাকারী নেই মাওলা। তুমি তো আমাদের খালিক, সৃষ্টিকর্তা, তুমি আমাদের মালিক, তুমি আমাদের রিজিক দাতা, তুমি আমাদের পালনকারী মাওলা। তোমার দুয়ার থেকে কোথাও যাওয়ার রাস্তা নেই মাওলা। মাওলা তুমি আমাদেরকে ক্ষমা করে দাও মাওলা। আমরা বয়ানে শুনেছি মৃত্যুর কত যন্ত্রণা। জানি না আজকের রাতেই যদি আমার মৃত্যু চলে আসে, জানি না আমার মৃত্যুটা কেমন হবে মাওলা। জানি না আজরাইল আলাইহিস সালাম, মালাকুল মউত আমার সামনে কোন সূরত নিয়ে আসবে। আজ রাতে যদি আমার মৃত্যুর সময় হয়ে যায়, আমার মৃত্যু হওয়ার সাথে সাথে চারদিকে ঘোষণা হয়ে যাবে, গোসলকারী আসবে, গরম পানি তৈরি করবে, গরম পানি করবে বড়ই পাতা দিয়ে। আমাকে সর্বশেষ গোসল দিচ্ছে, শরীরের কাপড়গুলোকে খুলে নিয়ে। আমার শরীর থেকে রূহ বের হয়েছে, অনেক কষ্ট হয়েছে। একটু জোরে যদি আমার শরীরে পানি ঢালা হয় আমি কষ্ট পাই, শরীরে প্রচন্ড ব্যথা। আমি বলবো আস্তে দাও, আস্তে দাও। আমাকে আমার ভালোবাসার ব্যক্তিরা ভালোবাসা দিয়ে গোসল দিবে। আমার জন্য সাদা কাফনের কাপড় আনা হয়েছে, কাটে বিছানো হয়েছে, আমাকে গোসল দিয়ে সেখানে শুইয়ে দিবে। আমি দেখবো আমার বাড়ির চারদিকে লোকে ভরে যাচ্ছে, আত্মীয় স্বজন আসছে, বন্ধু বান্ধব আসছে, সময় জড়ো হয়ে গেছে, সময় হয়ে যাবে। একজন ঘোষণাকারী বলবে এবার বিদায় দিয়ে দাও, সবাই ক্ষমা করে দিও। আমার বাড়ির আকিনা থেকে আমার লাশকে কাঁধে উঠাবে, আমার ছেলে দাঁড়িয়ে থাকবে, মেয়ে দাঁড়িয়ে থাকবে, বাবা বাবা বলে কাঁদতে থাকবে। আমার বাড়ির আঙিনা থেকে আমার লাশকে বের করে নিয়ে যাচ্ছে, মসজিদের সামনে নিয়ে জানাজা পড়িয়ে দোয়া করে চলে যাচ্ছি কবরস্থানের দিকে। গর্তের ভিতর দুইজন নেমে আমার লাশটাকে ভিতরে রেখে দিল। আমি ভাববো দুইজন বুঝি আমার সাথে যাবে, কিন্তু না, হায় বলতে বলতে তাড়াতাড়ি বাঁশগুলো দিয়ে ঢাকতে থাকবে, উভয় চলে আসবে। আমার ভাই, আমার ছেলে, আমার বাবা, আমার বন্ধু, তাদের ভালোবাসার হাতগুলো দিয়ে মাটি চাপা দিয়ে অন্ধকার কবরে জানালাহীন দরজাহীন ওই কবরে রেখে চলে আসবে মাওলা। আজকে সামান্য গরম বরদাস্ত করতে পারি না, ওই অন্ধকার কবরে কিভাবে থাকবো? ছোট্ট একটা সাপ যদি ঘরের ভিতর আসে লাফিয়ে উঠি, নামাজ না পড়ার কারণে যদি বড় বড় সাপ আমার কবরে ছেড়ে দেয়া হয়,
মাওলা কে বাঁচাবে আমাকে? নামাজ না পড়ার কারণে, মিথ্যা বলার কারণে, গীবত করার কারণে, কুদৃষ্টি দেওয়ার কারণে, পিতা মাতাকে কষ্ট দেওয়ার কারণে, মাওলা দায়ুস হওয়ার কারণে যদি জাহান্নামের আগুনকে জ্বালিয়ে দেয়া হয়, মাওলা কিভাবে বরদাস্ত করবো? মাওলা আমরা তওবা করছি মাওলা, আর কখনো নামাজ কাজা করব না, আর কখনো মিথ্যা কথা বলবো না, আর কখনো পিতা মাতাকে কষ্ট দেব না। মাওলা তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। মাওলা তুমি আমাদের প্রিয় মা বাবাকে ক্ষমা করে দাও। মাওলা প্রিয় মা বাবাকে ক্ষমা করে দাও। মাওলা জানি না প্রিয় বাবা কেমন আছে। মাওলা সেই যে প্রিয় বাবাকে ছোট্ট সময় রেখে এসেছি কবরে, মাওলা সেই প্রিয় আম্মা জানকে মাকে রেখে এসেছি কবরে, জানি না কেমন রেখেছে প্রিয় মা বাবাকে। আমরা সন্তান হিসেবে মাওলা আমাদের পিতা মাতার পক্ষ থেকে ক্ষমা চাই, তুমি তাদেরকে ক্ষমা করে দাও। হয়তো আমাদের লালন পালন করতে গিয়ে আমাদের পিতা মাতা তোমার অবাধ্যতা করেছে, তোমার বান্দার হক নষ্ট করেছে। মাওলা আমাদের প্রত্যেকের পিতা মাতাকে ক্ষমা করে দাও, তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও। তোমার হাবিবে পাকের নূর ধারা তাদের কবরকে মুনাব্বার করে দাও। হে আল্লাহ আজ্জা ওয়া জাল, আমাদের সকলের পেরেশানিকে দূর করে দাও। মাওলা দূর দূরান্ত থেকে বিভিন্ন ইসলামী ভাইরা এসেছে, কেউ বিপদগ্রস্ত, রোজগারহীন, হালাল রুজির ব্যবস্থা করে দাও। মাওলা কেউ অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে, তাদেরকে শিফা দিয়ে দাও। যারা ঋণগ্রস্ত মাওলা ঋণকে পরিশোধ করার তৌফিক দাও। যারা সন্তানের অবাধ্যতার পেরেশানিতে আছে তাদের সন্তানদেরকে মাওলা বাধ্যগত সন্তান বানাইয়া দাও। যারা সন্তানহীন আছে মাওলা তাদেরকে নেক সন্তান দিয়ে দাও। যাদের ছেলে মেয়ের বিবাহের উপযুক্ত মাওলা তাদের সঠিক পাত্র পাত্রীর ব্যবস্থা করে দাও। হে আল্লাহ, কত পেরেশানগ্রস্ত তোমার বান্দা হাসপাতালে শুয়ে আছে, মাওলা তুমি তাদেরকে শিফা দিয়ে দাও। যার যে পেরেশানি নিয়ে হাত তুলেছে সকলের হাতকে তুমি কবুল করে নাও। মাওলা বিশ্বের নির্যাতিত নিপীড়িত মুসলমানদেরকে হেফাজত করো। মাওলা ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করো। মাওলা করিম ছোট ছোট শিশুগুলো মাওলা করিম তাদেরকে তুমি হেফাজত করো। পানি না পেয়ে না খেয়ে তারা মাওলা করিম মৃত্যুর মুখে পতিত হচ্ছে। মাওলা তুমি মুসলমানদেরকে হেফাজত করো। বিশ্বের যেখানে যেখানে নির্যাতিত হচ্ছে মুসলমানরা মাওলা প্রত্যেক মুসলমানকে হেফাজত করো। মুসলমানদেরকে এক আর নেক বানাইয়া দাও। তোমার প্রদত্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত সাহাবায়ে কেরাম আউলিয়ে কেরাম অনুসৃত পথ আর মত আহলে সুন্নাত ওয়াল জামাতের মাঝে আমাদেরকে স্থায়িত্ব দান করো। সকল প্রকার দুশমনে রসুল থেকে, দুশমনে আহলে বায়েত থেকে, মাওলা দুশমনে সাহাবা ও আউলিয়া থেকে আমাদের বংশধরকে হেফাজত করো। হে আল্লাহ, আমাদের 360 অলিয়ার পুণ্যভূমি, আমাদের এই মাতৃভূমি বাংলাদেশের প্রতি খাস রহমত নাজিল করো। সকল প্রকার অভ্যন্তরীণ আন্তর্জাতিক ষড়যন্ত্র থেকে আমাদের এই দেশকে হেফাজত করো। বিশ্বের বুকে আমাদের দেশকে মাওলা শক্তিশালী রাষ্ট্র হিসেবে সুপ্রতিষ্ঠিত করো। হে আল্লাহ, আমরা যা বলতে পেরেছি আমাদের জন্য কল্যাণকর্তা দান করো, যা বলতে পারিনি আমাদের জন্য প্রয়োজন তাও দান করো। মাওলা শেখ তরিকত আমির আহলে সুন্নাত সহ সকল উলামায়ে আহলে সুন্নাত, মাশায়েখ আহলে সুন্নাতকে মাওলা সুদীর্ঘ নেক হায়াত দান করো। আমাদের আপন আপন পীর ও মুর্শিদ যারা বেঁচে আছে তাদেরকে হায়াত দাও, যারা পর্দায় গিয়েছে তাদের দরজাকে বুলন্দ করে দাও। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা।
আমাদের মনের বেদনা বুঝাইলে কেহ বুঝে না, শুনাইলে কেহ শুনে না। শোনেন গো শাহে মদিনা ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ। मुस्तफ़ा जाने रहमत पे लाखों सलाम, शम्अ बाज़ में हिदायत पे लाखों सलाम। गौसे आज़म इमाम मुतकावन का, गौसे आज़म इमाम मुतकावन का, जलवाए शान कुदरत पे लाखों सलाम, जलवाए शान कुदरत पे लाखों सलाम। मुस्तफ़ा जाने रहमत पे लाखों सलाम, शम्अ बाज़ में हिदायत पे लाखों सलाम। डल दी क़ल्बों में हज़्मो थे मुस्तफ़ा, सैयदी आला हज़रत पे लाखों सलाम। फैज़ से जिनके लाखों नमाज़ी बने, फैज़ से जिनके लाखों नमाज़ी बने, उस आमीर रहले सुन्नत पे लाखों सलाम, उस आमीर रहले सुन्नत पे लाखों सलाम। मुस्तफ़ा जाने रहमत पे लाखों सलाम, शम्अ बाज़ में हिदायत पे लाखों सलाम। ভেরা কিতাবের মধ্যে আসছে যদি মাহফিল শেষে দোয়া 3 বার পাঠ করা হয়, সেখানে যে কল্যাণকর বিষয়ে বলা হয়েছে তার মধ্যে আল্লাহ তাআলা কবুলিয়তের সিল লাগিয়ে দেন। যা অকল্যাণ হয়েছে তা আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। আসুন আমরা সেই দোয়াটি পাঠ করি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। जिनकी